আপনারা যারা আমার ব্লগ বা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে অবশ্যই আমাকে জানাবেন কে পরিবারের বড় সন্তান, ছেলে অথবা মেয়ে। কারণ আমি পরিবারের একজন বড় সন্তান, আমি তাদের বড় মেয়ে। আমাকে প্রায় তাদের বড় ছেলে হতে হয়, আবার তাদের বড় মেয়েও হতে হয়। এই মেয়ে থেকে ছেলে হওয়ার কাহিনীটাই আজকে শেয়ার করবো আপনাদের কাছে। হ্যালো মাই বিউটিফুল হোমিজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আমার মা বাবার দোয়ায় এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। কিছুদিন আগে আমার একটা ব্লগ শেয়ার করা হয়েছিল যেখানে আমি বলেছিলাম যে আমার আম্মু খুবই অসুস্থ। তো যার কারণে আম্মুকে নিয়ে কিছু সময় আমার হসপিটাল দৌড়াদৌড়ি করা লেগেছিল। আম্মু যেহেতু সিক, তার মানে রান্নাবান্না তো আমারই করতে হবে, আর না করেও কোনো উপায় নেই যেহেতু আমি ঘরের বড় মেয়ে, তাদের বড় সন্তান। তো ছেলের দায়িত্বটাও পালন করতে হবে, মেয়ের দায়িত্বটাও পালন করতে হবে। রান্নাবান্না করা শেষ করে কিন্তু এখন আমি মেয়ের দায়িত্ব পালন করছি, কারণ রান্নাবান্না করছি সবার জন্য, দুপুরে কী খাবে সেটা চিন্তা করে। তারপর কিন্তু আবার বড় ছেলের দায়িত্ব পালন করা লাগবে, আম্মুকে নিয়ে হসপিটালে একটু দৌড়াদৌড়ি করা লাগবে। তো সেদিন আমি মুরগির মাংস আর পোলাও রান্না করছিলাম। আমি মুরগির মাংসতে একটা মিস্টেক করে ফেলি, সেটা হচ্ছে যে আমার ধনিয়াগুলো না ভালো করে পেস্ট হয়নি, যার কারণে ধনিয়াগুলো একদম আম তাজা ছিল। এই যে দেখেই বুঝতে পারছেন একদম তরকারির মতো কিন্তু উঠেছিল। এটা কামড় পড়লে খুবই বাজে লাগতেছিল, একদম ভালো লাগতেছিল না। আর তরকারির চেহারাটাও একদম বিশ্রী হয়ে গিয়েছিল, দেখতে খুবই বিশ্রী লাগতেছিল। আমি আর কি করব, যেহেতু রেঁধেই ফেলেছি, আমি আর চেঞ্জ করিনি। আর সবগুলো উঠাতে গেলে এখন ঝোল, তেল সব ফেলে দেওয়া লাগবে। যার কারণে আমি নিরুপায় হয়ে এটাকে এভাবে রেখে দিয়েছি। তো আমি বুঝতে পেরেছি যে সবার কাছে ভালো লাগেনি। তবুও আমি কি বলবো আর, এখন ঠেকায় পড়েছে, ঠেকা তো সারতে হবে। আর রান্না করতে হঠাৎ চোখ পড়ল আকাশের দিকে। দেখি ও মা! কি সুন্দর একটা রেইনবো উঠেছে। আমি প্রায় ৪ থেকে ৫ বছর পরে এত সুন্দর রেইনবো দেখেছি। রেইনবো কিন্তু সচরাচর উঠে না। তো আমি দেখে একদম তাড়াতাড়ি করে একটা ক্লিপ নিয়ে রেখে দিয়েছি, আর যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। রেইনবোটা দেখা শেষ করার পরে আমি এখানে চলে আসলাম পোলাও রান্না করতে। যদিও আমি পোলাওটা খুব সুন্দর করে পারফেক্টলি কুক করে ফেলেছি। মুরগিটার জন্য আমার খুবই খারাপ লাগতেছিল যে আমি এটা কি রান্না করলাম। সবাই একদম মানে খেতে তাদের খুব ১২টা বেজে গিয়েছিল। আমি বুঝতে পেরেও আমিও তাদেরকে কিছু বলিনি, তারাও আমাকে কিছু বলেনি। এটাই হচ্ছে পরিবারের বন্ধন। কারণ ওরা জানে যে আমি মানে আমার এই জিনিসটা সেলিব্রেট করতে বা পালন করতে কিন্তু খুবই কষ্ট হয়ে গিয়েছিল। যেহেতু আমি রেগুলারলি রান্না করি না। আ তো আমার কিন্তু রান্নাবান্না করতে খুবই অসুবিধা হয়। কারণ আমি এত প্রফেশনাল কুকারও না আম্মুর মতো। তো যতটুকু আম্মুকে দেখে শিখেছি আমি ততটুকু করারই ট্রাই করেছি। আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক রান্নার। তারপর রান্নাবান্না শেষ করে আমি ফ্রেশ হলাম, শাওয়ার নিলাম, নামাজ পড়লাম, খাওয়া-দাওয়া করলাম। ইন দ্য মিন টাইম আম্মু বলল যে, "আব্বুর জন্য তো অলওয়েজ ভাত আর তরকারি কিছু একটা রাখা লাগবে।" তো আমি আবার ভাত বসালাম। তারপর এখানে একটু আলুর ভর্তা রান্না করছিলাম। মানে বানাচ্ছিলাম। তারপর ডালও বসিয়েছিলাম, যেহেতু আব্বু রাত্রেবেলা কি খাবে? ঠিক আছে, দুপুরে আব্বু কিন্তু মুরগি পোলাও দিয়ে খেয়ে ফেলবে, কিছু বলবে না। বাট রাতে কিন্তু আব্বুর জন্য অবশ্যই আমার এক্সট্রা কিছু করতে হবে। কারণ আব্বু বাইরের এই হেভি খাবারগুলা খেতে একদম আব্বুর অবস্থা খারাপ। আর বাহিরেও কিন্তু মাংস খাওয়া পড়ে আব্বুর কম বেশি। ঘরেও যদি মাংস ২ বেলা খায় তাহলে মানে আব্বুর একটু গ্যাস্ট্রিকের বেশি প্রবলেম হয়। তো যার কারণে আমি একটু বাঙালি খাবার করার ট্রাই করছি। আর এই তো বের হয়ে পড়লাম হসপিটাল যাওয়ার জন্য। হসপিটাল গেলাম। তারপর রিসিপ্টটা দিলাম। দিয়ে যেগুলো পরীক্ষা করানো হয়েছিল সেই পরীক্ষার রিপোর্টটা নিলাম। নিয়ে আবার ডাক্তার দেখালাম। অনেক কিছু করেছি, অনেক কিছু। ঘর সামলে রান্নাবান্না করে নিজে ফ্রেশ হয়ে মানে বাহির হয়ে আবার বাহিরটা সামলানো কিন্তু অনেক কষ্টকর। মানে শরীরটা একদমই দিচ্ছিল না। আর না দিলেও কিছু করার নেই, কারণ কাজ করে যেতেই হবে। তারপরে এই তো রিপোর্ট পেয়ে গেছি। রিপোর্ট পেয়ে এখন আবার সোজা আমরা মিশুকে উঠে পড়ি। এটাকে কে কি বলে জানি না আমি, বাট আমি এটাকে মিশুক রিক্সা বলি আরকি। তো যার কারণে আমি এখানেও বললাম। তারপরে এই তো হসপিটালের নিচে এখানে দাঁড়িয়ে আছি। কি করব আর, উপর থেকে ওরা নামছে আস্তে। তারপরেই তো আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আব্বু আর আম্মুকে নাস্তা বানিয়ে দিচ্ছিলাম। এখানে আমি পরোটা আর চা করে দিচ্ছিলাম তাদেরকে। চা আর পরোটা করতে আবার হসপিটাল যাওয়ার সময় হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমি আবার বের হয়ে গেলাম। কারণ আমার একটা ইনজেকশন নেওয়ার ছিল। আমি নিজেও অসুস্থ। সেটা আর একদম ভিডিওর ফার্স্টে বললাম না। কারণ নিজে অসুস্থ হলেও কিছু করার নেই। ঘরে যেহেতু আম্মু অসুস্থ, ঘরটাকে আমাকেই সামলাতে হবে। তারপরে এই তো নাস্তা বানিয়ে দিয়ে আমি আবার বের হয়ে পড়লাম। এখন আমি লাস্ট ফার্মাতে যাবো। কুমিল্লায় লাস্ট ফার্মার একটা ব্রাঞ্চ আছে। আমি সেখানে যাবো। গিয়ে আমার ইনজেকশনটা দিতে হবে। কারণ না দিলে আমি নিজেই আরো বেশি অসুস্থ হয়ে যাবো। পরে দিয়ে একদম ঘর সামলানোর মতো কেউই থাকবে না। তো যাই হোক, ইনজেকশনটা দিলাম। আর এই তো এখানেই আমার ভিডিওর গল্প শেষ।
এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। আপনারা নিজেদের সাথে, সাথে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকেও আমার ভিডিওগুলা দেখার সুযোগ করে দিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটা ব্লগে।